আমাদের নিউলি লঞ্চ হওয়া ল্যাপটপ কিউবিস আলফা A95MX অ্যান্ড এটা কিন্তু আমাদের দেশীয় প্রথম জিপিইউ ল্যাপটপ। আজকে আমরা এই ল্যাপটপের টিয়ার ডাউন করব, দেখানোর চেষ্টা করব যে এর ভেতরে কি কি কম্পোনেন্টস ইউজ করা হয়েছে। আশা করি বাইং ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই ভিডিওটা আপনাকে অনেক হেল্প করবে। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, ডিভাইসটি টিয়ার ডাউন করার আগে এই ল্যাপটপের আউটার স্পেকসগুলো একটু দেখে নিই। 15.6 ইঞ্চ ফর্ম ফ্যাক্টরের ল্যাপটপ কিউবিস আলফা A95MX। আউটলুকটা খুবই ইউনিক, পুরো মেটালিক গ্রে ফিনিশ, প্লাস্টিক বিল্ড, ওয়েট মাত্র 1.68 কিলোগ্রাম, স্মুথ হিঞ্জ, লিড বেন্ড করা যাবে 180 ডিগ্রি পর্যন্ত। ডিসপ্লে আউটপুটটা দেখার মতো, FHD IPS প্যানেল, 1920x1080 রেজুলেশন, রিফ্রেশ রেট 60 হার্টজ, 1300:1 কন্ট্রাস্ট রেশিও আর 178 ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল। আইপিএস প্যানেল হওয়ায় কালার অ্যাকুরেসি খুবই ডিসেন্ট, কালার, শ্যাডো, কন্ট্রাস্ট সবই খুব ক্লিয়ার দেখা যায়। আর ডিসপ্লের উপর 2 মেগাপিক্সেল HD ওয়েবক্যাম, তারপর ফুল সাইজের ব্যাকলিট কিবোর্ড, নাম লক আছে, ট্রাভেল ডিস্টেন্স খুবই ফ্রেন্ডলি, ফ্লেক্স প্রায় নেই বললেই চলে, টাইপিং করে খুব কমফোর্ট ফিল আসবে। কিবোর্ডের নিচে বড়সড় ট্র্যাকপ্যাড রয়েছে, সাথে রয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর একটা আইডিয়াল ল্যাপটপে যত ধরনের আইপোস থাকা প্রয়োজন সবই আছে এই আলফা A95MX ল্যাপটপে। মোট কথায় ল্যাপটপটি আপনি যখন হাতে নেবেন মনে হবে একটা প্রিমিয়াম ব্র্যান্ডের ল্যাপটপ ধরে আছেন। তো যাই হোক, এবার একটু ভিতর দিকে যাব, আর তার জন্য আমরা শুরু করব টিয়ার ডাউন। তো চলুন টিয়ার ডাউন স্টার্ট করা যাক। সো ফার্স্ট অফ অল আমরা ল্যাপটপটির ব্যাক পার্টটি খুলে ফেলবো। তো এই হলো আমাদের কিউবিস আলফা A95MX এর ভেতরের অংশবিশেষ। সো প্রথমে যেটা চোখে পড়বে যে বড় সড়ো একটা কুলার। এই বড় সড়ো কুলিং ফ্যান দেওয়ার একটাই কারণ যে সাথেই এক সিরিয়ালে রয়েছে সিপিইউ এবং জিপিইউ। তো চলুন আমরা এই পুরো হিটসিংটা খুলে সিপিইউ এবং জিপিইউ বোর্ড দেখে নিই। তো ফার্স্ট অফ অল আমাদের কুলিং ফ্যানের কানেকশনটি আনপ্লাগ করতে হবে, দেন আমরা আস্তে আস্তে ফ্যানটি খুলবো। এই যে এটা দেখতে পাচ্ছেন যে 5 ভোল্টের একটি কুলিং ফ্যান। দেন আস্তে আস্তে আমরা হিটসিংটি খুলে ফেলব। এই যে আমাদের হিটসিংটি, এটা সাইডে রেখে দিই। তো হিটসিংটি সরে নেওয়ার পরে সবার ফার্স্টে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে NVIDIA GeForce MX 330 ডেডিকেটেড জিপিইউটি, এবং তার সাথে সিরিয়ালে রয়েছে ইন্টেল 12th জেনারেশন N95 প্রসেসরটি। ওকে, যেহেতু জিপিইউ ল্যাপটপ বলছি তাই প্রথমে ফোকাসটা ডেডিকেটেড জিপিইউর দিকেই দিই। আর ল্যাপটপের সবচেয়ে বড় হাইলাইট হচ্ছে এই জিপিইউটি, যেটা হচ্ছে NVIDIA GeForce MX 330। এটা মূলত ল্যাপটপের জন্য বানানো একটা মোবাইল গ্রাফিক্স চিপ, যেটা 14 ন্যানোমিটার প্রসেসের জিপিইউ অ্যান্ড ইউজ করা হয়েছে GPU 108B গ্রাফিক্স আর্কিটেকচার। 1.8 বিলিয়ন ট্রানজিস্টরে এই জিপিইউতে আছে 384 শেডিং ইউনিটস, 24 টেক্সচার ম্যাপিং ইউনিটস আর 16 রোপস। আর এই জিপিইউতে মেমোরি হিসেবে রয়েছে 2GB GDDR5, যার বেস ক্লক স্পিড 1531 মেগাহার্টজ আর বুস্ট করা যেতে পারে 1594 মেগাহার্টজ পর্যন্ত। পাওয়ার কনজাম্পশনের কথা বললেও 10 ওয়াট TDP। আর পাশে রয়েছে ইন্টেলের প্রসেসর 12th জেনারেশনের N95। অনেকেই N সিরিজের প্রসেসরকে লাইট ওয়েট ধরে নেয়, কিন্তু ভাই এই ইন্টেল N95 কিন্তু অন্যরকম। 4 কোর প্লাস 4 থ্রেড, টারো ফ্রিকোয়েন্সি হচ্ছে 3.40 GHz, 6 MB ইন্টেল স্মার্ট ক্যাশ, TDP 15 ওয়াট। যদিও ডেডিকেটেড জিপিইউ আছে, বাট গেমিং এর একটু অ্যাডভান্স প্রোডাক্টিভিটির বেস পাওয়ারটাই এই প্রসেসর থেকেই আসবে। তাই বাজেট রেঞ্জের জিপিইউ ল্যাপটপে ইন্টেল N95 প্রসেসর এবং NVIDIA MX 330 কিন্তু অসাধারণ একটা কম্বিনেশন। ওকে, এবার আমরা চলে আসি র্যামের দিকে, এবং এখানে সিঙ্গেল স্লটে একটা র্যাম ইউজ করা হয়েছে, এবং আপাতত এখানে ইউজ করা হয়েছে 8GB DDR4 3200 MHz র্যাম। আপনি চাইলে আপডেট করে 32GB পর্যন্ত র্যাম বাড়িয়ে নিতে পারবেন। এবং পাশে দেখতে পাচ্ছেন SSD সেকশন, এবং এটাও সিঙ্গেল স্লট, এবং যেটাতে ইউজ করা হয়েছে ওয়েস্টার্ন ডিজিটাল NVMe PCIe 3.0 SSD, আর এটা এক্সপেন্ড করা যাবে 2 TB পর্যন্ত। আমরা এখানে আপাতত ইউজ করেছি 500GB। তো এই যে এখন দেখতে পাচ্ছেন ব্যাটারি, যেটা হচ্ছে 4000 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। ব্যাকআপ পাবেন নর্মাল ইউজে 3 থেকে 3.5 ঘন্টা, আর গেমিং যদি করেন তাহলে 1.5 থেকে 2 ঘন্টার মতো ব্যাকআপ পাবেন। এবং এই যে ব্যাটারির দুই পাশেই দেখতে পাচ্ছেন দুইটা 2 ওয়াটের স্পিকার, যেটা সাউন্ড খুব ডিসেন্ট এবং খুব ক্লিয়ার কোয়ালিটির অডিও আউটপুট আপনারা পাবেন। এবং ব্যাটারির ঠিক উপরে এই যে দেখতে পাচ্ছেন সিডিটেকের একটা নেটওয়ার্ক চিপ, যার মধ্যে ইন্ডিকেটর রয়েছে Wi-Fi 5 এবং ব্লুটুথ 4.2। লাস্টলি, যেহেতু আমরা ডিভাইসটি ওপেন করেছি, টিয়ার ডাউন করেছি, তো সেফটির পারপাসে আমরা জিপিইউ এবং সিপিইউতে থার্মাল পেস্টটি লাগিয়ে নিচ্ছি। ওকে, থার্মাল পেস্ট অ্যাপ্লাই করা শেষ। এখন আমরা আগের মতো সবকিছু বিল করে ফেলবো।
তো এই ডিভাইসটি আমরা অনেক খুঁটিনাটি অনেক কিছুই জেনে নিয়েছি, আর এই ডিভাইসের দুটি ভেরিয়েন্ট অ্যাভেলেবল আছে, যেটা অবশ্যই র্যামলেস এবং যার প্রাইস শুরু হচ্ছে মাত্র 30,999 টাকা থেকে। আপনি আপনার পছন্দের র্যাম অথবা আপনার প্রয়োজন মতো যে র্যামটা দরকার সেটা আপনি নিজের মতো সোর্স করতে পারছেন, অথবা আপনি চাইলে আমাদের কাছ থেকেও পারচেস করতে পারছেন। আসলে গ্লোবালি র্যামের প্রাইস অনেক উঠানামা করছে, দ্যাটস ওয়াই আমরা আমাদের এই র্যাম এডিশন অপশনটি রেখেছি, এবং র্যামের প্রাইস যখন যেরকম থাকবে সেই প্রাইসে আপনি আমাদের কাছ থেকে র্যাম পারচেস করতে পারবেন, এবং ডিভাইসের প্রাইসটা কিন্তু সবসময় ফিক্স থাকবে। আর 100% নিশ্চয়তার জন্য আপনি আমাদের এক্সপিরিয়েন্স সেন্টারে এসে যতক্ষণ খুশি এই ল্যাপটপে গেমিং করে প্রোডাক্টিভিটি করে দেন আপনি আপনার বাইক ডিসিশন নিতে পারছেন। আমাদের ঢাকার ঠিকানা মিরপুর শপিং সেন্টার লেভেল 11 মিরপুর 2 ঢাকা। আর যারা চট্টগ্রাম থেকে পারচেজ করতে চাচ্ছেন চলে আসুন চট্টগ্রাম শহরের সিডিএ এভিনিউতে অবস্থিত ইউনেস্কো সিটি সেন্টার শপ নম্বর 403। এছাড়াও এই ল্যাপটপ পারচেজ করার পরে আপনি পাচ্ছেন কিউবিটসের ইউনিক আফটার সেলস অফার, থাকছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি, 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি এবং 45 দিনের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি। সো আজকে আমরা কিউবিটস আলফা A95 MX ল্যাপটপটির ভেতরে সবকিছুই মোটামুটি জেনে নিয়েছি। এখন এই ল্যাপটপটি বাইং ডিসিশন নেওয়ার সময় কিন্তু আপনার।